হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে হলো আমি রান্না করতেছি হলো বাঁধাকপি ভাজি। আজ হলো ছেলের স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, সে কারণে হলো আমি তাড়াতাড়ি রান্না করতেছি। দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর হলে যাব। আর সকাল থেকেই কিন্তু আজকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সকাল থেকে আর যাই নাই, যেহেতু আপনার যেদিনকার খেলা ছিল সেদিনকার গেছি সকাল থেকে। আর সকাল থেকে গেলে কি হয়, মেয়ের খুব কষ্ট হয়ে যায়। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে গেলে মেয়ের সকালের নাস্তাটা করাইতে অনেক দেরি হয়ে যায়। সেই কারণে হলো আজ আমি সকাল সকাল যাইনি। ভাবছি যে দুপুরে রান্না বান্না করে সব কাজ সেরে তারপর হলো ছেলেকে নিয়ে যাব। সে কারণে হলো দুপুরে রান্না করে নিতেছি। প্রথমে আমি হলো দেখলেন ভাজি করে নিলাম, তারপর হলো মাছ ভেজে তারপরে তরকারিটা বসিয়ে দিব। এই যে দেখেন আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা হলো সিলকাপ কাপ মাছ। এই মাছটা খুবই বড় ছিল, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এই যে দেখেন আমি হলো মশলাটাকে কষিয়ে নিতেছি। মশলাটাকে কষিয়ে তারপর হলো আমি তরকারিগুলো দিয়ে দিব। আজ হলো সিলকাপ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। আর সিমটি কিন্তু খুবই সুন্দর ছিল, দেখেন কি তরতাজা। আর তাজা তাজা কোনো সবজি বা মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, তরকারি স্বাদটা কিন্তু অন্যরকম আসে। আর কয়েকদিন ফ্রিজে রেখে দিলে সেই তরকারিটাও বেশি স্বাদ লাগে না, আর আপনি দেখবেন মাছগুলোও বেশি স্বাদ লাগে না। প্রথম থেকে এই পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু এখনও একটি লাইক দেননি, প্লিজ প্লিজ আপুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে আর অনেকজনের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। তাই প্লিজ আপুরা প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। এই যে দেখেন আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি হলো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে হলো আমি দিব টমেটো, ধনিয়া পাতা, এগুলো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়াটা দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে তারপর হলো আমি মাছগুলো দিয়ে দিব। আর খুবই তাড়াতাড়ি করে রান্না করছি, আপনার দুপুর অনেক হয়ে গেছে। গোসল টোসল করে খাওয়া দাওয়া করে যেতে যেতে কিন্তু খুবই টাইম লেগে যাবে। এই যে দেখেন আমি হলো মাছগুলো দিয়ে দিতেছি। আর ছেলে হলো বারে বারে বলতেছে আম্মু কখন যাবে। আর প্রতিযোগিতা কিছু ছিল সেগুলো কিন্তু আপনার শেষ হয়ে গেছে সকাল দিকে। আমরা যেতে যেতে মনে হয় কিছু অনুষ্ঠান পেতেও পারি, নাও পেতে পারি। আর আমার হলো সবার শেষে যে অনুষ্ঠানটি আপনার পুরস্কার বিতরণ করে আর কিছু অনুষ্ঠান থাকে সেগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি বলতে পারতেছি না যে আমাদের যে কিছু অনুষ্ঠান পাবো কি পাবো না। যদি পাই তা তো আপনাদের সাথে আমি শেয়ারই করব, আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু তরকারির মধ্যে হলো টমেটো দিয়ে দিলাম, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন শেষে হলো ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর আমার তরকারিতে বেশি ঝোল রাখলে সেই তরকারিটা বেশি খেতে ভালো লাগে না। আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু সব সময় তরকারিটা একটু মাখো মাখো টাইপেরই রাখি, তাহলে আমার তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর আমাদের ঘরে কিন্তু সবাই পছন্দ করে। এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নিব। তারপরে হলো ভাত বসিয়ে দিব। ভাজি আর তরকারি রান্না শেষে এই যে দেখেন আমি এখানে হলো ভাত বসিয়ে দিচ্ছি।
ভাতটা বসিয়ে ঘরে কিছু কাজ আছে ওগুলো করে নিব, আর এদিক থেকে ভাতটা হয়ে যাবে। এই যে দেখেন আমি হলো সব কিছু শেষ করে চলে আসছি স্কুলে এসে দেখি সব কিছুই শেষ পর্যায়ে। এখন হলো আপনার যেমন খুশি তেমন সাজ সেই প্রতিযোগিতাটা হচ্ছে। আর দেখেন সবাই আছে, একজন একজন করে প্রতিযোগী যেমন খুশি তেমন সাজ দিতেছে, খুবই ভালো লাগতেছে। এত ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর করে অভিনয় করতেছে, খুবই ভালো লাগতেছে। আর তাদের কথাগুলো শুনে আরও বেশি ভালো লাগতেছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু পাকা পাকা কথা বললে এগুলো কিন্তু শুনতে খুবই ভালো লাগে। আমরা কিন্তু সবাই হাসছিলাম। আর প্রথমে হলো শুরু হয়েছে একটু এলোমেলো, পরের দিকে হলো ম্যাডামরা সবাইকে বসিয়ে দিয়েছে খুব সুন্দর করে। সবাই হলো খুব সুন্দর করে বসে তারপরে হলো শেষের যেই প্রতিযোগিতার আপনার অভিনয় করেছে সেগুলো হলো শুনেছি, আর খুবই ভালো লাগছিল। আর এখন তো শেষের দিকে ম্যাডামরা হলো সব বাচ্চাদেরকে সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে। সবাই হলো আপনার সামনের দিকে উঠে দাঁড়ায় থাকে, এতে করে কিন্তু পিছনের লোকগুলো দেখতে খুবই সমস্যা হয়। এই যে দেখেন সব অভিভাবকরা আছে, আবার অনেকে হলো চলে গেছে। আর একজন হলো বৃদ্ধা দাদু সেজেছে, দেখেন সে খুবই সুন্দর করে হলো বলতেছে। সেই কথাগুলো তো আর আমি ভিডিওর মধ্যে রাখি নাই, রাখলে আপনারাও অনেক আনন্দ পেতেন, হাসতেন। এই যে এখানে হলো পুতুল নাচে, সে হলো অভিনয় করে নাচতেছে পুতুলের মতো। আর তার নাচটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তার নাচটা দেখে খুবই ভালো লাগছিল। সবাই বলতেছিল যে সেই মনে হয় পুরস্কার পাবে। সব শেষ হয়ে গেছে, এখন হলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রথমে হলো আপনার প্রতিটা ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড সেই পুরস্কারটা দেওয়া হচ্ছে। তারপর হলো খেলার যেই পুরস্কার সেগুলো হলো দেওয়া হবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।